দাবি করে। তখন আমি দিতে অস্বীকৃতি জানালে উনি ডিবি হারুন, ডিসি আকরাম, এডিসি নাজমুল সহ আমি আর 4 জন ডিসির নাম জানি না, ওনারা বলছে যে আমার মতন ঘাটতেরা মহিলাকে শায়েস্তা করতে আমার বাসায় 4 জন ডিসি আসছে। আমি 10 জনের বিরুদ্ধে আর কি এখানে প্রশাসনিক কর্মকর্তা আছে যারা আমার বাসায় এসে লুটপাট এবং ভাঙচুর করেছিল, সেই চাঁদা দাবির পরিপ্রেক্ষিতে ওইটার প্রেক্ষিতেই আর কি মামলাটা দিয়েছি। ভারত যাওয়ার আগে আমাদের দল থেকে সবার মানে যারা যারা আমরা এমপি মনোনয়ন প্রত্যাশী ছিলাম, ফিল্ডে যারা আমাদের ওনার মানে অনুমতি সাপেক্ষেই আমরা মাঠে কাজ করছিলাম। হ্যাঁ, উনি প্রাথমিক মনোনয়ন দেওয়ার পরেই আমরা দলীয় প্রাথমিক অনুমোদন এবং মনোনয়নের একটা স্বীকৃতি দেওয়ার পরেই আমি মাঠে কাজ শুরু করেছি। শুধু আমি না, প্রত্যেকটা আসনেই। হ্যাঁ, তো উনি যখন দেখেছে আমাদের নরসিংদীতে সম্মেলনের পরে, আমি নরসিংদী 4-এর মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমার মাঠ পর্যায়ে বেশ জনপ্রিয়তা, ওনার সম্মেলনের আপ্যায়ন এবং তৃণমূলের কর্মীদের সাথে আমার বেশ সখ্যতা এবং বেশ ঢালাও আকারে প্রচার প্রচারণা মিছিল সহকারে ওনাকে আমরা ওইখানে সংবর্ধনা দিই। তারপরে উনি ঢাকায় এসে আমার কাছে মানে মনোনয়ন বাবদ ওনাকে 50 লক্ষ টাকা দাবি করে। তো আমি 50 লক্ষ টাকা কোথা থেকে দিব ভাই? কিন্তু আমি দিতে অস্বীকৃতি জানাই এবং আমি বলেছি তাহলে আমি যে মাঠ পর্যায়ে কাজ করেছি আপনি যাকে মনোনয়ন দিবেন তার কাছ থেকে আমার খরচের টাকাটা দিয়ে দিয়েন। এটা তো কথার পৃষ্ঠে কথা বলা, উনি তো বললেই আমাকে দিয়ে দিবে না ফেরত, তাই না? তখন উনি আমাকে অনেক হুমকি, মানে বিভিন্ন রকমের হয়রানি, বিভিন্ন রকমের হুমকি দেয় এবং হচ্ছে 50 লক্ষ টাকা দাবি করে। তখন আমি দিতে অস্বীকৃতি জানালে উনি ডিবি হারুন, ডিসি আকরাম, এডিসি নাজমুল সহ আমি আর 4 জন ডিসির নাম জানি না, ওনারা বলছে যে আমার মতন ঘাটতেরা মহিলাকে শায়েস্তা করতে আমার বাসায় 4 জন ডিসি আসছে। আমি শুধু এডিসি নাজমুল আর ডিসি আকরামের নামটা আমি জানি, যেহেতু মামলা মোটামুটি একটা পর্যায়ে যাওয়া পর্যন্ত আমাকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে ওনারা আমাকে নির্বাচন যাতে আমি করতে না পারি জেলে দিয়ে দেয়। তো আমার বাসায় ভাঙচুর এবং লুটপাট করে। তো এটাকে আপনি লুটপাট এবং ভাঙচুর এবং আমার বাসা থেকে অর্নামেন্টস আমাকে ভাই পথে বসায় দিছে। আমার বাসা থেকে আমার বিয়ের গয়না, আমার দাদি শাশুড়ির গহনা সহ নিয়ে গেছে।